অঙ্কের বিন্যাস নিয়ে আজকে একটু দেখব। অঙ্কের বিন্যাস সবসময় কিন্তু ভার্সিটিতে অনেকবার আসে এবং বারবার এখানে অঙ্কের বিন্যাস থেকে বিভিন্ন কনসেপ্ট থেকে অঙ্ক আসে। তো অঙ্কের বিন্যাসটা আমরা একটু ভালো মতো বেসিক থেকে বুঝবো এবং বেশ কিছু অঙ্ক দিয়ে আমরা সেই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখবো যে আমরা আসলে ঠিক মতো বুঝছি কিনা। এখানে আমি তোমাদের একটা প্রথম ক্লাসে পুনরাবৃত্তি নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, বেশ কিছু জিনিস শিখিয়েছি, সেখানে সেই কনসেপ্টটা আজকে এখানে লাগবে। তো আমি প্রথমে কিছু অঙ্ক লিখে রেখেছি। এখানে দেখো 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলি প্রতি সংখ্যায় একবার অথবা যে কোনো সংখ্যক বার, এই দুইটাই কিন্তু বলতে পারে। তোমাকে একবারও বলতে পারে যে একটা অঙ্ক একবারের বেশি ব্যবহার করতে পারবে না, আবার বলতে পারে যে কোনো সংখ্যক বার ব্যবহার করো। তাহলে এই দুই প্যাটার্নেই কিন্তু অঙ্কটা আসতে পারে। তো আমরা আজকে এইখানে আমি 6টা কোশ্চেন লিখে রেখেছি। সেই 6টা কোশ্চেনই দেখা যায় যে বিভিন্ন সময় ঘুরে ফিরে একই ধরনের অঙ্কই আসে, কিন্তু এই যে প্রতি সংখ্যা একবার এবং যে কোনো সংখ্যক বার যেটা উল্লেখ করা থাকবে সেটা অনুসারেই কিন্তু এই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফলে আমরা এই দুইটা কনসেপ্ট ঠিক মতো এখন বোঝার চেষ্টা করবো আরেকবার সুন্দরভাবে। তাহলে আমরা এই অঙ্কগুলো আসলে সবগুলি অঙ্ক, যে কোনো অঙ্ক আসুক, যত কঠিনই আসুক, তোমরা পারবা। তো প্রথমে চলে আসি। এখানে আমরা প্রথমে আগেই দেখব যে কোনো একটা অঙ্কের অঙ্ক করার সময় দেখবা যে প্রথমে যে এখানে কোনো রিপিটেশন আছে কিনা। যদি রিপিটেশন থাকে তাহলে কিন্তু আরেকবার বলে রাখি, ওই যে এর আগের যে কনসেপ্টটা শিখেছিলাম শব্দের, যে একই শব্দে একই বর্ণের পুনরাবৃত্তি থাকলে যে সি দিয়ে যেভাবে করতে হয় ওইভাবে কিন্তু তোমাকে করতে হবে। আর যদি পুনরাবৃত্তি না থাকে তাহলে তুমি দেখে নাও যে টোটাল বর্ণ আছে, অঙ্ক আছে আসলে কয়টা আছে। দেখা যাচ্ছে এখানে টোটাল 8টা অঙ্ক আছে। এই সংখ্যাটা একটু খেয়াল রাখবে, 8টা অঙ্ক আছে, কারণ বিভিন্ন সময় একটা বাদ দিব, তার মানে 7টা থাকবে। তাহলে হিসাবগুলি ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো দেখো 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক। এর মধ্যে আমরা দেখছি যে 2, 4, 6 এবং 0 এগুলো হচ্ছে জোড় হিসাবে আমরা চিন্তা করব। 1, 3, 5, 7 এই 4টা হচ্ছে বিজোড় হিসাবে চিন্তা করব। তো প্রথমে চলে আসি, একদম প্রথম অঙ্ক বলেছে যে এই অঙ্কগুলি দ্বারা প্রতি সংখ্যায় একবার, প্রথমে একবারের কথা চিন্তা করি, তারপরের কনসেপ্টে আমরা একাধিক সংখ্যক চিন্তা করব। তাহলে দেখো 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলি প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করা যাবে। তাহলে প্রথমে তোমরা দেখবা যে আসলে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলেছে। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সাথে সাথে তুমি 6 অঙ্কের একটা ঘর এঁকে ফেলবা। এইভাবে করলে খুব সহজে করতে পারা যায়। 6 অঙ্কের অবশ্যই ঘর এঁকে ফেলবা আগে, 3টা আরেকটা, এই যে 6টা ঘর আমি এঁকে ফেললাম। তার মানে 6 অঙ্ক সংখ্যা নিব। এখন 6 অঙ্কের সংখ্যা এই 8টা অঙ্ক দিয়ে আমার তৈরি করতে হবে সব সময়। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা অঙ্ক এই 6টা ঘরে আমি বসাতে পারি। কিন্তু আমার প্রথমেই যে কেসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে 0 কেস। কারণ 0 যদি প্রথমে চলে আসে তাহলে সেই কেসটা আমরা জানি যে সেটা 6 অঙ্কের আর হবে না, তখন কি হয়ে যাবে, সেটা 5 অঙ্কের হয়ে যাবে। তাহলে প্রথমেই 0 কেসটা, মানে যেই অঙ্কটাই দেওয়া থাক, প্রথমে তুমি আগে তোমার শর্তগুলি পূরণ করবা। শর্তগুলি পূরণ করার পরে পরের জিনিসটা চলে আসবে, পরের অঙ্ক। তাহলে প্রথমে 0 আগে চিন্তা করো যে 0 বাদে, তার মানে এইখানে এই ঘরটা পূরণ করার জন্য বাকি অঙ্কগুলি প্রযোজ্য। তাহলে 0 বাদে আছে কয়টা, তাহলে 7টা, কারণ টোটাল আছিল 8টা, একটা বাদ গেল, যে 0 এখানে বসানো যাবে না। তাহলে 0 যদি এখানে বসানো যায় তাহলে বাকি 7টা এই একটা ঘরে কতভাবে বসতে পারে আমরা জানি, 7p1 ভাবে এই ঘরটাতে বসতে পারে। এরপর খেয়াল করো বাকি ঘরগুলিতে আর 5টা ঘর আছে। এই 5টা ঘরের জন্য কয়টা বর্ণ বাকি থাকলো বা কয়টা অঙ্ক বাকি থাকলো? অঙ্ক বাকি থাকলো আসলে 7টা, কারণ 0 বাদে বাকি একটা অঙ্ক এইখানে বসে গেছে। তাহলে 0 আবার এখানে এখন যে কোনো ঘরেই বসতে পারে। তাহলে 0 সহ এখানে টোটাল থাকবে 7টা। সেই 7টা এই 5টা ঘরে টোটাল বসতে পারে 7p5 উপায়ে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. 7টা 5টা ঘরে বসতে পারে 7p5 উপায়ে। তাহলে এটাই হচ্ছে আমার 6 অঙ্ক বিশিষ্ট এই অঙ্কগুলিকে ব্যবহার করে টোটাল সংখ্যা। এবার আসো, যদি এই অঙ্কটাকে তোমাকে বলতো যে এই অঙ্কগুলি দ্বারা যে কোনো সংখ্যক বার অঙ্কগুলিকে ব্যবহার করে
কতগুলি সংখ্যা তৈরি করা যাবে। সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখনই পুনরাবৃত্তি করতে দিবে, আমাকে যখন অঙ্ক পুনরাবৃত্তি করতে দিবে, তখন আমরা জানি কি শিখেছি যে প্রতিটা ঘর নিয়ে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। তাহলে প্রতিটা ঘর, তাহলে আমাকে দেখতে হবে যে প্রতিটা ঘরের জন্য আমরা আসলে রিসোর্স কয়টা। আমি বলেছি বারবার রিসোর্স হিসেবে চিন্তা করো। তো দেখো প্রতিটা ঘরের জন্য তোমার রিসোর্স আছে এখানে টোটাল 8টা। এই 8টা অঙ্ক দিয়ে যেহেতু তোমাকে করতে বলেছে, তাহলে মানে টোটাল প্রতিটা ঘরের জন্য রিসোর্স আছে 8টা। কিন্তু খেয়াল করে দেখো, যদি 6 অঙ্কের সংখ্যা বলে দেয়, তাহলে প্রথম ঘরটাতে আমি জানি 0 আনতে পারবো না। তাহলে প্রথম ঘরের জন্য রিসোর্স কয়টা? তাহলে প্রথম ঘরের জন্য রিসোর্স হচ্ছে ভাইয়া 60টা, বাকি 60টা, তাহলে 60টা। এবার খেয়াল করো, বাকি ঘরগুলিতে কিন্তু 0 আবার আসতে পারে, এবং যেই সংখ্যাটা এখানে গেছে সেটাও কিন্তু আবার আসতে পারে, যেহেতু একই সংখ্যা একাধিকবার আসতে পারছে। তাহলে পরের প্রত্যেকটা ঘরের জন্য আসলে প্রত্যেকটা ঘরে রিসোর্স কয়টা থাকবে? 8টা। তাহলে এইভাবে 8টা 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 করে, তাহলে আমরা বলবো যে 7 × 8 to the power 5, দিস ইজ দ্য আনসার। তার মানে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করা যাবে একই অঙ্ক পুনরাবৃত্তি করে? 7 × 8 to the power 5, মানে একই অঙ্ক যে কোনো সংখ্যা ব্যবহার করে এইভাবে করা যাবে। তাহলে আমরা এই জিনিসের কনসেপ্টটা শিখে ফেললাম। তাহলে আমরা সবসময় এইভাবেই যখন চিন্তা করব, তখন অঙ্কগুলি কিন্তু সহজে হয়ে যাবে। এবার আসো দ্বিতীয় অঙ্কটাতে, তাহলে আরো সহজভাবে ক্লিয়ার হবে ব্যাপারটা। দ্বিতীয় অঙ্কটাতে চলে যাই। দেখো আমরা এবার 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা যায় সেই জিনিসটা ঠিক করি। দেখো প্রথমে আমরা 6টা ঘর এঁকে ফেললাম, যেহেতু আমাকে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে বলেছে। প্রথমে আমরা চিন্তা করছি যে প্রতি সংখ্যায় একবার, প্রতিটা অঙ্ক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করব, সেটা অনুসারে করতে। তাহলে দেখো আমরা টোটাল এখানে বিজোড়, যদি 6 অঙ্কের সংখ্যা চাই, আমরা জানি যে বিজোড় সংখ্যার শেষে বিজোড় অঙ্ক থাকতে হবে। তাহলে এখানে আমার যে রিসোর্সগুলি দেওয়া আছে, যে 8টা রিসোর্স দেওয়া আছে, তার মধ্যে 4টা আছে বিজোড় অঙ্ক, 1 3 5 7। এই 4টা বিজোড় অঙ্ক এই একটা জায়গায় যদি বসে, তাহলে 4টার মধ্যে যে কোনো একটা যদি শেষে গিয়ে বসে, তাহলে শুধুমাত্র এটাকে আমরা বলবো বিজোড় সংখ্যা। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে তুমি যদি বিজোড় সংখ্যা চাও, তাহলে প্রথমে এই 4টার মধ্যে যে কোনো একটা আগে এখানে বসিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে এই 4টা এই একটা ঘরে কত ভাবে বসতে পারে? 4p1 ভাবে বসতে পারে, 1 ভাবে বসতে, 4p1 ভাবে বসতে পারে। তার মানে একটা ঘর দখল হয়ে গেল। এবার যখন একটা ঘর দখল হয়ে গেছে, তখন আমি কিন্তু এই 0-র কেসটা আমরা আগে চিন্তা করতে হবে, কারণ আমি 0 যেগুলি সংখ্যার সামনে আসবে সেই সংখ্যাগুলিকে আমি কিন্তু 6 অঙ্কের বলতে পারবো না। তাহলে 6 অঙ্কের সংখ্যা যার সামনে 0 আছে, এখন দেখো কিভাবে চিন্তা করা যায় যে 0 বাদে আসলে বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আসলে এখানে বসতে পারবে। তাহলে 0 বাদে বাকি অঙ্ক কয়টা? 0 বাদে বাকি অঙ্ক 60টা, কিন্তু একটা কিন্তু এখানে চলে গেছে এইখান থেকে, তাহলে বাকি আছে 6টা। সেই 6টা এই একটা ঘরে বসতে পারে কত ভাবে? 6p1 ভাবে। তাহলে এই ঘরটাও দখল হয়ে গেল। এভাবে দুইটা ঘরে দুইটা অঙ্কও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তার মানে আর অঙ্ক আছে কয়টা? 6টা। ওই 6টা এই 4টা জায়গায় আসলে বসতে হবে। তাহলে ওই 6টা এই 4টা জায়গায় কত ভাবে বসতে পারে? 6p4 উপায়ে বসতে পারে। তাহলে আমরা এখানে কি পেলাম? যে আমরা 1 3 5 7 যে কোনো একটি এখানে বসাতে পারলাম। তার মানে এগুলি আমরা টোটাল বিজোড় অঙ্ক, বিজোড় সংখ্যা গঠন করার উপায়টা পেয়ে গেলাম। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এবার খেয়াল করো, এবার আমার এই অঙ্কটা যদি বলে যে এই অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে এই অঙ্কটির আনসার কি হবে? খেয়াল করো, আমরা যদি এইভাবে চিন্তা করি, প্রথম ঘরটা শেষ ঘরটা যেখানে আমার 1 3 5 অথবা 7 থাকতে হবে। তার মানে শেষ ঘরটার জন্য আমি জানি যে এখানে বিজোড় সংখ্যা গঠন করতে হলে শেষ ঘরটার জন্য আমার রিসোর্স কয়টা? তাহলে 4টা। তাহলে আমরা জানি যে আমার এখানে 4টা উপায়। এবার খেয়াল করি, আমরা জানি যে কোনো সংখ্যক বার ব্যবহার করার ক্ষেত্রে আমরা ঘরের রিসোর্স চিন্তা করব। এবার প্রথম ঘরটাতে আসো। প্রথম ঘরটাতে আমরা জানি যে এখানে 0 কিন্তু বসতে পারবে না। তাহলে 0 বাদে বাকি যে কোনো একটা রিসোর্স বের করতে বসাতে হবে। এখন খেয়াল করো, 0 বাদে এই ঘরের রিসোর্স করে 60টা না, 60টা না, কারণ একটা কিন্তু আচ্ছা যে কোনো সংখ্যক বার যেহেতু আসতে পারে, তার মানে 60টাই রিসোর্স। তার মানে
আমি এখানে কিন্তু যে কোনো একটা বসে গেলে ওই অঙ্কটা কিন্তু আবার এখানে আসতে পারে, কারণ এখানে পুনরাবৃত্তি ঘটতে পারে। তার মানে 0 বাদে রিসোর্স হচ্ছে 60টা, তাহলে 60টা এখানে প্রথম ঘরের রিসোর্স। এভাবে চিন্তা করো বাকি যে ঘরগুলি 4টা আছে তার প্রত্যেকটা ঘরের জন্য এখন রিসোর্স কয়টা? অবশ্যই দেখো 8টা করে। তাহলে এইটা 8 8 8 8, কারণ যে অঙ্কগুলি এখানে এবং এখানে ব্যবহার হয়েছে সেই অঙ্কগুলি আবার আসতে পারে। তার মানে এই রিসোর্স 8টাই প্রতিটা ঘরের জন্য আমাকে কাউন্ট করতে হবে। তার মানে এই অঙ্কটার আনসার হচ্ছে 7 × 8 টু দি পাওয়ার 4 × 4। তাহলে আমরা এখানে পেলাম যে এই অঙ্কগুলি ব্যবহার করে, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে আসলে বিজোড় সংখ্যা যতগুলি বার গঠন করা যায় 6 অঙ্কের, অতগুলি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এই ঘরটাতে 0 ছাড়া যে কোনো সংখ্যাই বসতে পারবে। তাহলে 0 ছাড়া বাকি রিসোর্স কয়টা? 60টা। তাহলে এটা ইনটু 7, 60টা রিসোর্স, 60টা উপায়। আর বাকি যে ঘরগুলি আছে তোমরা বলো 1 2 3 4, তাহলে এই 4টা ঘরে টোটাল রিসোর্স কয়টা? যেহেতু একই অঙ্ক বারবার আসতে পারে তার মানে রিসোর্স ওই 8টাই থেকে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ঘরে 8টা করে রিসোর্স, তাহলে 8 × 8 মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাই আমাদের আনসার, যে 7 × 8 টু দি পাওয়ার 4 × 3। তাহলে আমরা টোটাল একই সংখ্যা বারবার ব্যবহার করে আসলে এতগুলি বিজোড় সংখ্যা পাবো। ওকে, তাহলে এবার খেয়াল করো, এবার বিজোড় সংখ্যা কতগুলি গঠন করা যায় সেটা আমরা বের করে ফেললাম। এবার যদি জোড় সংখ্যা বলে সেই ক্ষেত্রে একটু জাস্ট প্রবলেম আছে। আমরা জানি যে জোড় সংখ্যার ক্ষেত্রে 0 জিনিসটা নিয়ে একটু প্রবলেম হবে তোমাদের অনেকের, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে ফেলি। দেখো জোড় সংখ্যা মানে কি? আসলে জোড় সংখ্যা মানে আসলে কোন একটা সংখ্যা শেষে 0 2 4 অথবা 6 বসতে হবে। এবার খেয়াল করো প্রবলেমটা হচ্ছে যে 0 যখন শেষে আসতেছে তখন কিন্তু আবার সামনে আসতেছে না, এরকম একটা কেস দাঁড়ায় যাচ্ছে যদি একবার মাত্র ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে খেয়াল করো প্রথম কেসটা যে একবার ব্যবহার করি, সেই ক্ষেত্রে 0 জিনিসটাকে সবসময় আলাদা হিসেবে চিন্তা করতে হবে, কারণ বাকিগুলোর ক্ষেত্রে 0 সামনে আসতে পারতেছে না, কিন্তু 0 ক্ষেত্রে তো আর 0 সামনে আসতে পারতেছে না। এই জন্য 0 কেসটা একটু আলাদা আকারে চিন্তা করতে হবে। তাহলে দেখো প্রথমে 0 কেস চিন্তা করি, যে জোড় সংখ্যার ক্ষেত্রে শেষে 0 কে আমি ফিক্সড করে দিলাম, যে 0 শেষে আছে এরকম জোড় সংখ্যা আসলে কতগুলি আছে। তাহলে দেখো 0 যদি ফিক্সড করে দিলে বাকি থাকে 60টা, সেই 60টা এই ঘরগুলিতে বসতে পারে কতভাবে? 60টা এই 5টা ঘরে বসতে পারে 7p5 আকারে বসতে পারে। এবার খেয়াল করো তাহলে 0 বসতে পারে শেষে এরকম জোড় সংখ্যা আছে 6 অঙ্কের 7p5টা। এবার 2 4 6 এর ক্ষেত্রে খেয়াল করো, 2 4 6 এর ক্ষেত্রে কি হবে? যে এই ঘরটাতে 2 4 অথবা 6 বসলেও তো সেটা জোড় সংখ্যা হবে। তাহলে এই ঘরটার জন্য আমি জানি 2 4 এবং 6 এর জন্য আসলে জিনিসগুলো সেম আসবে। এই জন্য দেখো 2 4 অথবা 6 এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি এখানে বসে তাহলে সেটা জোড় সংখ্যা হবে। তাহলে কতগুলি উপায় বসানোর? 3p1 যে কোনো একটা বসে গেল। এবার খেয়াল করো 2 4 অথবা 6 যে কোনো একটা বসলো, একটা ঘর পূরণ হয়ে গেল। এবার খেয়াল করো এবার 0 কেসটা চিন্তা করতে হবে, কারণ 0 সামনে চলে আসলে সেটা 6 অঙ্কে থাকবে না, যেহেতু আমাকে 6 অঙ্কের জোড় সংখ্যা গঠন করতে বলেছে। তাহলে 0 বাদে এবং এখানে একটা সংখ্যা বসে গেছে সে বাদে বাকি সংখ্যা আছে কয়টা? এখানে 6টা। সেই 6টার যে কোনো একটা এখানে বসাতে হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে এই 6টার যে কোনো একটা আসলে কত উপায়ে বসানো যাবে? 6p1 ভাবে বসানো যাবে এই 0 এবং ওই জোড় সংখ্যাটা বাদে। এবার খেয়াল করো তাহলে 2টা চলে গেল, 2টা কেস চলে গেল এবং 2টা সংখ্যা চলে গেছে। এবার খেয়াল করো 0 সহ বাকি যে কোনো বাকি যে সংখ্যাগুলি থাকবে সেগুলি এই 4টা করে বসাতে হবে। এখন খেয়াল করো তাহলে বাকি সংখ্যা কয়টা? যে ভাই এখানে একটা সংখ্যা বসে গেছে আর এখানে একটা সংখ্যা বসে গেছে, তাহলে বাকি আছে 6টা। তাহলে সেই 6টা এই 4টা ঘরে কত ভাবে বসবে? 6p4 আকারে বসবে। তাহলে এই যে 0 কে যে একটা জোড় সংখ্যার টোটাল গঠন সংখ্যার উপায় পাইলাম এইটা, আর জোড়ের ক্ষেত্রে 2 4 6 এর ক্ষেত্রে আমরা এই বিন্যাসটা পেলাম। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলেই আমরা টোটাল জোড় সংখ্যা গঠন করার উপায়টা পেয়ে যাব। এবার খেয়াল করো যদি এটা বলতো যে কোনো সংখ্যক বার ব্যবহার করে যে কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে, তাহলে এটা এবার মুছে ফেলি। খেয়াল করো তাহলে যে কোনো সংখ্যক বার যেহেতু ব্যবহার করা যাবে
তাহলে দেখো এই ঘরের জন্য আসলে রিসোর্স কটা আমরা জানি, রিসোর্স আকারে চিন্তা করতে হবে। তাহলে এই ঘরের জন্য 0 2 4 6, তার মানে টোটাল 4টা রিসোর্স আছে, আমি এখানে 4 দিয়ে দিলাম। এই ঘরটা এখানে 0 ছাড়া বাকি সবগুলাই বসতে পারবে, তার মানে এখানে 60টা রিসোর্স ইনটু বলো বাকিটা কি হবে 1 2 3 4, দ্যাট মিন্স 8 টু দি পাওয়ার 4, কারণ 8টা রিসোর্স প্রতিটা ঘরের জন্য, তাহলে আমরা 8 টু দি পাওয়ার 4 লিখে দিলাম, শেষ। তাহলে এটাই হবে জোড় সংখ্যা গঠন করার উপায় সংখ্যা, একই সংখ্যা একই অঙ্ক বারবার যদি ব্যবহার করতে দেয়। তাহলে আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটা কেস করি, আমরা একটু কঠিন কঠিন জিনিস দিয়ে এক্সাম্পল দিয়ে জিনিসগুলো একটু শিখতেছি, যেন পরবর্তীতে আর সহজ যত অঙ্ক দিবে সেক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে দেখো পরের কেস, 5 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের কতগুলি সংখ্যা। তাহলে আমরা 6 অঙ্কের একটা ঘর এঁকে ফেলি, 1 2 3 4 5 6। তাহলে দেখো 5 দ্বারা বিভাজ্য, এখন খেয়াল করে দেখো তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে, 5 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে আসলে কি থাকে? 5 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে অবশ্যই 0 অথবা 5 যে কোনো একটা থাকতে হবে। তাহলে দেখো আমরা জানি জিরোর কেসটা সবসময় আলাদা আকারে চিন্তা করতে হয়, কারণ এর ক্ষেত্রে আমরা জানি অঙ্কের একটা সমস্যা থাকে যে প্রথম ঘরটা কি হচ্ছে, এই জন্য জিরোর কেসটা আলাদা চিন্তা করলাম। যে 0 যখন শেষে তখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি সেটা আগে বের করি আমরা। 0কে ফিক্সড করে দিলাম, তাহলে বাকি আছে কয়টা? 60টা। তাহলে এই 60টা আর এই 5টা ঘরে কত ভাবে বসতে পারে? 7p5 ভাবে বসতে পারে। তাহলে এই 7p5 সংখ্যক সংখ্যার শেষে কি আছে? 0 আছে। তাহলে এই অঙ্কগুলি 6 অঙ্কের হচ্ছে এবং 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার শেষে যদি 5 বসাও, 5 কে ফিক্সড করো, তাহলে শেষে যদি 5 থাকে ফিক্সড করো, তাহলে বাকি ঘরগুলিতে আসলে কতভাবে বিন্যাস করা যাবে। তাহলে খেয়াল করো, এবার এই ঘরটা আমরা জানি 0 কে চিন্তা করতে হবে এবার, যে 0 এখানে 0 ছাড়া বাকিগুলি আসতে পারে, 5 চলে গেছে, তাহলে বাকি থাকতেছে 0 ছাড়া যে কোনোগুলি, 0 এবং 5 বাদে তাহলে যে কোনো সংখ্যা এখানে বসতে পারে। তাহলে 6টা অঙ্ক থাকতেছে, সেই 6টা এই একটা ঘরে বসতে পারতেছে, দেখো 6p1 ভাবে। দেখো 0 বাদ এবং 5 বাদ, বাকি 6টা এই একটা ঘরে আমি বসাতে পারি 6p1 ভাবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে এই ঘরটা এবং এই ঘরটা চলে গেল, তাহলে বাকি সংখ্যা কয়টা? একটা বসে গেছে এখানে, একটা বসে গেছে এখানে, তাহলে বাকি থাকতেছে 6টা, সেই 6টা এই 4টা ঘরে বসতে হবে, তাহলে এই 4টা ঘরে বসতে পারে 6p4 ভাবে। তাহলে দেখো এই যে সংখ্যাগুলির শেষে কি আছে? 5 আছে, আর এই সংখ্যাগুলির শেষে কি আছে? 0 আছে। তাহলে টোটাল কতগুলি? এটা যোগ করলেই আমরা পেয়ে যাব যে 5 দ্বারা বিভাজ্য একবার মাত্র ব্যবহার করে যতগুলি সংখ্যা আমরা পেয়ে যেতে পারি। এবার আসো এই যে জিনিসটা আসলো, এই জিনিসটাকে যদি আমরা 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি যদি আমরা একই সংখ্যা একাধিকবার ব্যবহার করার সুযোগ দেয়, তাহলে আমরা এই অঙ্কটার আনসার আসলে কি হবে সেটা একটু করার চেষ্টা করি। দেখো 5 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে 0 অথবা 5 থাকবে, তার মানে এইখানে এই ঘরের জন্য তোমার রিসোর্স কয়টা? হয় 0 আর না হয় 5, দ্যাট মিন্স 2টা ইনটু। এবার খেয়াল করো প্রথম ঘরে আসো, প্রথম ঘরে আমরা জানি 0 ছাড়া যে কোনো রিসোর্স, তার মানে 7টা রিসোর্স, দ্যাট মিন্স এটা হচ্ছে 7। এবার বাকি কয়টা ঘর? 1টা 2টা 3টা 4টা, তার মানে 8 টু দি পাওয়ার 4, কারণ বাকি প্রত্যেকটা ঘরের জন্য রিসোর্স হচ্ছে 8টা। তার মানে এটাই তোমার আনসার, যে এই সংখ্যাগুলি দ্বারা যে কোনো সংখ্যক ব্যবহার করে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা টোটাল, এটাই হবে আনসার। আশা করি অঙ্কগুলি বুঝতে পারতেছো, কারণ এই অঙ্কগুলি আসলে একটু কনসেপচুয়ালি বুঝলে আরো অনেক অনেক অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এবার আসো এই অঙ্কটা করি, ছোট করি একটু, 10,000 না 1,000 এর ছোট, এটা তাহলে একটু সহজ হবে তোমাদের জন্য, তাড়াতাড়ি হবে। দেখো এই অঙ্কে তোমাকে বলেছে যে 1,000 এর চেয়ে ছোট কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তাহলে 1,000 এর চেয়ে ছোট যদি তোমাকে অঙ্কে বলে দেয় যে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে, তোমাকে কিন্তু পরীক্ষার হলে যে কোনো একটা বলবে, হয় প্রতি সংখ্যায় একবার অথবা প্রতি সংখ্যায় যে কোনো সংখ্যকবার ব্যবহার করে। তাহলে দেখো ধরো প্রথম অংশটা করি, যে 1,000 এর চেয়ে ছোট কতগুলি সংখ্যা গঠন করা যাবে। এখন 1,000 এর চেয়ে ছোট সংখ্যাগুলি আসলে কেমন হয়? 1,000 এর চেয়ে ছোট সংখ্যাগুলি হয় 3 অঙ্কের, না হয় 2 অঙ্কের, আর না হয় 1 অঙ্কের হবে। তাহলে
এই যে 1000 এর যে ছোট সংখ্যাগুলি, তাহলে তোমাকে প্রথমে আসলে চিন্তা করতে হবে 3 অঙ্কের সংখ্যা কতগুলি গঠন করা যায় এই অঙ্কগুলিকে ব্যবহার করে। সেটা জিনিস তোমাকে সবার আগে বের করে নিতে হবে যে এই অঙ্কগুলিকে ব্যবহার করে 3 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যাবে। তাহলে আমরা খেয়াল করে ফেলি যে তাহলে আমরা প্রথমে 3 অঙ্কের সংখ্যা যেহেতু চিন্তা করছি, তাহলে প্রথমে 0 আমি বসাবো না, তাহলে 0 বাদে বাকি আছে 60টা, তাহলে সেখানে 7p1 আকারে এখানে বসে 7p1 আকারে যদি এখানে বসে যায়, তাহলে বাকি ঘর থাকতেছে আর 2টা, আর 0 যেহেতু এখন এখানে এগুলি দিয়ে বসতে পারবে, তার মানে ওই সংখ্যাটা বাদে আর 60টাই বাকি থাকতেছে এই 2টা ঘরের জন্য, তার মানে 7p2 এখানে বসতে পারবে। মানে 3 অঙ্কের এই সংখ্যাগুলি দ্বারা এতগুলি সংখ্যা তৈরি করা সম্ভব। এবার আসো পরের ঘরটা, একই জিনিস, যে 0টা বাদে এই ঘরটাতে বাকি 60টা বসতে পারবে, দ্যাট মিনস 7p1 ইন্টু, এবার এই 0টা এখানে বাদে আরেকটা সংখ্যা বসে গেল বাকি একটা ঘরে, আবার 60টাই বাকি থাকতেছে, দ্যাট মিনস এটাও 7p1। এবার খেয়াল করো লাস্ট যে ঘরটা, তাহলে এখানে 8টা অঙ্ক, এই 8টা অঙ্ক এই এক ঘরে বসতে পারে 8p1, এখানে 7p1 দিও না কারণ 0 নিজেও একটা সংখ্যা, তাহলে 0 নিজেও একটা যেহেতু সংখ্যা, সেই ক্ষেত্রে 0 আমরা কাউন্ট করব এবং এভাবে 8টা অঙ্কই কাউন্ট করব। এই 8টা অঙ্ক এই একটা ঘরে কতভাবে বসতে পারে 8p1 ভাবে। তাহলে আমরা জানি এবার এই সবগুলিকে যোগ করলে আমরা আসলে পেয়ে যাব যে টোটাল আসলে কতগুলি 3 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে এই অঙ্কগুলিকে ব্যবহার করে। তাহলে আমরা এই জিনিসটা যোগ করে ফেললাম। এবার খেয়াল করো এই অঙ্কটা যদি তোমার যে কোনো অঙ্ক যে কোনো সংখ্যকবার ব্যবহার করে যদি বলতো এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটার আনসার আসলে কিভাবে করতে হতো। দেখো খুবই সহজ, একই কথা যে আমাদের 3 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, 1 অঙ্কের হতে পারে, যে কোনো সংখ্যকবার অঙ্ক ব্যবহার করা মানে কি আসলে রিসোর্স আকারে চিন্তা করা। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য রিসোর্স চিন্তা করি, খুবই সহজ হয়ে যাবে যে ভাই প্রথম ঘরের জন্য রিসোর্স কয়টা 60টা, পরের ঘরেরগুলোর জন্য 8টা করে, আবার পরে এটা 60টা, এটা 8টা আর এটা 8টা, এই 3টা জিনিস যোগ করলেই তো তোমার অঙ্ক শেষ। তাহলে আমরা এইগুলি যোগ করলে আমরা খুব সহজে যে কোনো সংখ্যকবার ব্যবহার করে অঙ্কগুলির আনসার পেয়ে গেলাম। এবার আসো লাস্ট আরেকটা করি, তাহলে একদম বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। এইগুলির মধ্যে মোটামুটি তোমরা অঙ্কের অঙ্কগুলি পেয়ে যাবে। এবার আসো লাস্ট অঙ্ক। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. 5000 থেকে বড় কিন্তু 60,000 থেকে ছোট কতগুলি সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো এই অঙ্কগুলিকে ব্যবহার করে প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে প্রতি সংখ্যায় একবারের কথা আগে চিন্তা করি। কয় অঙ্কের? হ্যাঁ, এবার কয় অঙ্কের সেটা আগে চিন্তা করো যে 5000 থেকে 60,000 পর্যন্ত সংখ্যাগুলি কিছু থাকবে 4 অঙ্কের আর কিছু থাকবে 5 অঙ্কের। তাহলে এই সংখ্যাগুলি আমরা ওইভাবে চিন্তা করতে হবে। তাহলে প্রথমে 4 অঙ্কের কথা আগে চিন্তা করি যে 1 2 3 4। তাহলে 4 অঙ্কের কথা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা কতগুলি সংখ্যা এই দুইটা জিনিসের মাঝখানে পাবো প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে সেই জিনিসটা আগে বের করার চেষ্টা করি। তাহলে 5000 থেকে 60,000, তাহলে দেখো 5000 দিয়ে শুরু, দ্যাট মিনস এখানে আমরা দেখতেছি 5000 থেকে 60,000 এর মধ্যে সংখ্যাগুলি যদি 5000 তাহলে 5 দিয়ে শুরু হতে হবে। তাহলে এখানে 5 দিয়ে শুরু অথবা 6 দিয়ে শুরু হতে পারে অথবা 7 দিয়ে শুরু হতে পারে। তার মানে এই ঘরটাতে 5 6 আর 7 যদি বসে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, তাহলেই শুধুমাত্র এটা 5000 এর থেকে বড় হবে 4 অঙ্কের সংখ্যা। তার মানে আমি এই ঘরটার জন্য অপশন পাইলাম 3p1, মানে 3টা থেকে যে কোনো একটা এখানে বসাবো, এর বাইরে অন্য কিছু বসাতে পারবো না। ইনটু এবার বাকি থাকতেছে 3টা ঘর। এই 3টা ঘরে তার মানে এই 3টার মধ্যে তো একটা গেল, এই 3টা ঘরে আমি তাহলে বাকি যে বর্ণগুলি, বাকি তাহলে কয়টা বর্ণ থাকতেছে 60টা, একটা চলে গেছে, তাহলে বাকি 60টা থেকে আমি 3টা ঘরে বসিয়ে দিব 7p3 উপায়, 3p1 ইন্টু 7p3। তাহলে এগুলি কি পেলাম? এগুলি পেলাম আসলে আমি 4 অঙ্কের যতগুলি সংখ্যা পেতে পারি। এবার আসো 5 অঙ্কের কতগুলি সংখ্যা পেতে পারি। তাহলে 5টা ঘর আঁকি, 1 2 3 4 5। এবার খেয়াল করো এবারও একটা কেস আছে যে 6 এর চেয়ে
ছোট হতে হবে, 5 অঙ্কের সঙ্গে 60,000 চেয়ে ছোট হবে। তার মানে এই ঘরটা কখনো 6 দিয়ে শুরু হওয়া যাবে না, যেহেতু একবার একটা সংখ্যা ব্যবহার করছো। তার মানে এই যে 1 2 3 4 5 এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্কই শুধুমাত্র এখানে বসতে পারবে, তাহলেই সেটা শুধু 60,000 চেয়ে ছোট হবে, তাছাড়া হবে না। তার মানে এই 5টা অঙ্ক এই একটা ঘরে বসতে পারে 5p1 উপায়ে। এবার খেয়াল করো, একটা অঙ্ক চলে গেছে, তার মানে এখানে আর 60টা আছে। এবার খেয়াল করি বাকি 4টা ঘর, এই বাকি 4টা ঘরে বাকি আছে 60টা, কত ভাবে বসতে পারে? 7p4 উপায়ে বসতে পারে। 4টা ঘর 7p4 উপায়ে বসতে পারে। তার মানে এটা পেলাম আমরা কি 5 অঙ্কের গুলো পেয়ে গেলাম যেটা 60,000 এর চেয়ে ছোট। তার মানে এটা যদি তুমি দুইটা যদি এবার যোগ করো, তাহলে এত থেকে এত এর মধ্যে, মানে এত থেকে বড় এবং এত থেকে ছোট, তোমরা ঠিক এক্স্যাক্টলি টোটাল নাম্বারটা পেয়ে যাবে। এখন খেয়াল করো, এই অঙ্কটা যদি পুনরাবৃত্তি মানে হচ্ছে একই অঙ্ক বারবার ব্যবহার করতে দিবে, এরকম অবস্থা যদি আসে, সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে চিন্তা করব? দেখো, একইভাবেই চিন্তা, যে আমরা এই ঘরটাতে আসলে প্রথমে চিন্তা করি কত দিয়ে শুরু করতে হবে, যেহেতু 5,000 থেকে বড় হতে হবে। তার মানে এখানে 5 দিয়ে 6 দিয়ে অথবা 7 দিয়ে, তার মানে 5 6 or 7 এই তিনটার যে কোনো একটা এখানে আনতেই হবে। তার মানে এই ঘরটার জন্য অপশন আমার 3টা মাত্র, ইনটু পরের ঘরটার জন্য আমার অপশন কয়টা? যেভাবে পরের ঘরে তো 8টাই ফ্রি হয়ে গেল, আবার 8টার মধ্যে মানে প্রত্যেকটাই বসতে পারে এটা। তার মানে 8 কিউব 3 ইনটু 8 কিউব, মানে প্রত্যেকটা ঘরের জন্য আমি 8টা করে অপশন, যেহেতু একই অঙ্ক বারবার আসতে পারছে। এখানে কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, দেখো যে তুমি যদি এখানে ধরো 5 বসালা, এরপর পরে প্রত্যেকটাই যদি 0 হয়ে যায়, সেটা কিন্তু 5,000 থেকে বড় হয় না। দ্যাট মিনস এই কেসটা আসলে তোমাকে মাইনাস করে দিতে হবে, এখানে -1, কারণ ওই কেসটাতে তোমার একটা সংখ্যা তৈরি হবে যেটা এর থেকে বড় হবে না। এবার খেয়াল করো, পরের ইয়াতে চলে আসি। পরের টার কনসেপ্ট হচ্ছে যে 60,000 এর চেয়ে ছোট হতে হবে। 5 অঙ্কের 60,000 এর চেয়ে ছোট সংখ্যা, তার মানে এটা আমার শুরু হতে হবে আসলে 5 অঙ্কের, যেহেতু 1 2 3 4 5 এই 5টার যে কোনো একটা এখানে বসতে পারে, কারণ 6 দিয়ে শুরু হলে তো 60,000 এর চেয়ে বড় হয়ে যাবে, যেহেতু 60,000 এর চেয়ে ছোট চিন্তা করতে বলেছে। তাহলে আমি এখানে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক আমার এখানে বসতে পারে। তার মানে এই ঘরের জন্য অপশন হচ্ছে আমার 5টা, ইনটু বাকি 4টা ঘরে আসলে প্রত্যেকটাই ফ্রি হয়ে গেছে, কারণ 60,000 এর চেয়ে ছোট সংখ্যা আমরা দেখছি যে খুবই সহজ। তাহলে এইটা হচ্ছে 8 টু দি পাওয়ার 4। তার মানে এই দুইটা যদি আমি যোগ করি, তাহলেই আমার টোটাল আনসারটা চলে আসবে। আর এখানে কিন্তু 60,000 কেসটা চিন্তা করতে হচ্ছে না, যে 6 এরপরে 4টা 0, এটা কেস চিন্তা করতে হচ্ছে না, কারণ 60,000 এর চেয়ে ছোটই যেহেতু বলেছে, তাহলে আমি আসলে ওই কেসটা ধরতেইছি না, কারণ 5 দিয়ে ধরলে আমরা আসলে 60,000 এর চেয়ে ছোটই হবে সবসময়, এটা বড় হওয়ার কথা না, বা সমান হওয়ার চান্স নেই। তাহলে এই দুইটা যোগ করলেই আমরা টোটাল আনসারটা পেয়ে যাব। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কগুলো টোটাল যে কনসেপ্টটা একসাথে শিখে ফেললা, এটার মাধ্যমে পুনরাবৃত্তি আবার নতুন করে একটু বোঝা হলো, প্লাস এই অঙ্কগুলির কনসেপ্টগুলি একটু বোঝা হলো যে কিভাবে এই ধরনের অঙ্কগুলি আসলে করতে হয়। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এগুলির সমষ্টি নির্ণয় রিলেটেড একটা কনসেপ্ট